মমতাজ, হিরো আলম এদের অভাবগুলো পূরণ করে দিচ্ছেন হচ্ছে এই আমাদের ডাক্তার তাহের ভাইরা। কারণ উনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করতেছেন, কারণ এটা তো একটা হাস্যরসের খোরাক যোগাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শিশু আবার মুক্তিযোদ্ধা হয় কেমনে? শিশু খাবে ফিডার, সে কেমনে অস্ত্র ধরবে? তো এটা কেমন আজগুবি বিষয় যে ফিডার খাওয়া ব্যক্তি অস্ত্র ধরে ফেললো। তো এখন এগুলা জনগণের কাছে হাসির খোরাক যোগাচ্ছে। উনি যে একটা ডাক্তার, এই ডাক্তারের জায়গাটা মনে হয় খর্ব করে ফেলতেছেন উনি মনে করতেছেন শিশু মুক্তিযোদ্ধা দাবি করলে বাংলাদেশের মানুষ তাকে আরো বেশি সম্মান করবে। কিন্তু নিজেকে যে বড় বলে, বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, মহান স্বাধীনতার ঘোষক, এরা চিন্তা করতেছে কোনোভাবে আমাদের হালে পানি পাওয়া দরকার। আমাদের তো বিতর্কিত ভূমিকা ছিল, এখন আমরা কিভাবে এটা করব? শিশু মুক্তিযোদ্ধা কি উনি কি পানি আগায় দিচ্ছেন না খাবার আগায় দিচ্ছেন? কি করছেন মুক্তিযোদ্ধাদের? তো নাকি উল্টা চর মেরে আসছেন মুক্তিযোদ্ধাদের? আমরা তো জানি না কি বিষয় করছিল। আর উনি তো যথেষ্ট ম্যাচিউর ছিলেন ওই সময়। তো শিশু মুক্তিযোদ্ধা কিভাবে হইলেন এটা একটা চিন্তার বিষয়। আর এই ধরনের শিশু দুষ্ট শিশু তো হয়। অনেক সময় দেখা গেল পাকিস্তান হানাদার বাহিনী কোনটা কার কাছে বিষ দিছে না পানি দিছে এটাও তো জানে না। হানাদার বাহিনী কি দিছে, আর হানাদার বাহিনী দিছে না মুক্তি বাহিনী দিছে এটা তো আর জানে না। বা মুক্তিযুদ্ধের যারা সপক্ষের শক্তি উনি তো জানে না যে বাচ্চা মানুষ কোনটাকে আগায় দিছে, কোন বিপদে ফেলছে। এখন এই অন্য জায়গায় যে দেখা গেল যে আপনার ছোট ছোট সাইজ আলু মনে করে হয়তো বা ককটেল লাগাই দিছে বা বোমা আগাই দিছে, এটা তখন জানার উপায় নেই, টিয়ার সে লাগাই দিছে। এখন এই বিষয়গুলা বাংলাদেশের মানুষের কাছে হাসির খোরাক যোগাচ্ছে। আপনারা দয়া করে হাসির পাত্র হবেন না। আপনারা যদি মনে করেন ৭১ আপনাদের ভুল ছিল, আপনারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর আপনারা যদি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে বাংলাদেশের মানুষ এইবারও কিন্তু আপনারা স্বপ্ন দেখতেছিলেন যে আপনারা নির্বাচিত হয়ে দল গঠন করবেন, সরকার গঠন করবেন, কিন্তু আপনারা কখনোই বাংলাদেশের মানুষের মন জয় করতে পারেন না। আপনারা সবসময় নিজেরা কিভাবে টিকে থাকবেন, যেমন স্বয়ং জামাতের আমির তার বিষয়টা পরিষ্কার না, সে ৭১ তার ভূমিকা ছিল। আর আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ভাইরা আছে, এরা আবার যোগ দিয়েছে যারা স্বীকৃত রাজাকার তাদের সাথে। তো বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানে, তারা জানে মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, এবং এটাকে কখনো আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন না। বাকিরা যারা ছিল, বাংলাদেশের মানুষের মধ্যে প্রথম স্বাধীনতার বীজ বপন করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই সত্যিকার ইতিহাসগুলো আমাদের জানতে হবে। শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, উনি চেয়েছিলেন বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। উনি কখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে চান নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে চান নাই। সেজন্য যারা এতদিন রূপকথার গল্প লিখেছে ১৭ বছরে, সেই বইগুলা এখন বাংলাদেশে এখন নাকি কেজি দরে বিক্রি হইতেছে, তারপরে মানুষ নেয় না। কারণ এই বই রেখে কারণ মিথ্যা, এই বানোয়াট গল্প, বানোয়াট সিনেমাও হয়েছে। আপনার অল দ্য ডটার সেলার কি সিনেমা করছে এরা, এইগুলা সব কার্টুন ছবি হয়ে গেছে। আবার হচ্ছে মুজিব কি যেন নেশনের কারিগর বা এরকম কিছু একটা মুভি, সে তারার যারা কলাকুশলী ছিল তারা শুধুমাত্র মুজিব বন্দনা করার জন্য এই কলাকুশলীগুলো করেছে। তো বাংলাদেশের মানুষ এই ধরনের স্বঘোষিত শিশু মুক্তিযোদ্ধাকে দেখতে চায় না, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের দেখতে চায়। ধন্যবাদ আপনাকে।